সেদিনও সে আমার পেটেই ছিল। নতুন এই খবরে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু সে যে থাকার জন্য আসেনি সেটা তো কখনো টেরই পাইনি। দিনটা ছিল ডিসেম্বরের 31 তারিখ। পরের দিনই নতুন বছর পড়বে। অনেক খুশি ছিলাম, কারণ পরিণীতার বাবাও সেই দিন আসার কথা ছিল, কিন্তু নতুন বছর না আসতেই শেষ দিনটা যে এত কষ্টের হবে একবারও কল্পনা করিনি। আমার কাকু মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠানে বাড়িতে গিয়েছিলাম, আর তখন একটু হালকা হালকা ঠান্ডাও ছিল। কাকুর শ্রাদ্ধ পার হওয়ার পর আমি কিছুদিন রয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে, কারণ তখন মেয়েরও স্কুল বন্ধ ছিল। আর তার মধ্যেই আমি টেস্ট করে জানতে পারি আমি নতুন মা হচ্ছি আবারও। আর পরিণীতা হওয়ার প্রায় 9 বছর পরে এই খবরটা পেয়ে সবাই আমরা অনেক খুশি। আমি যা খেতে চাইতাম মা আমাদের সেটাই বানিয়ে দিত। তো সেই দিন এক কাকিমণি আমাদের জন্য ভাপা পিঠা বানাচ্ছিল, আর আমরা সেটা বসে বসে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমি কিছু শাড়ি নিয়ে গিয়েছিলাম বাড়িতে, সেগুলোই সবাই দেখতে এসেছে যে কারো যদি ভালো লাগে তাহলে আমার এখান থেকে শাড়ি কিনে নেবে। আর এই বিজনেসটাও আমি বাড়িতে গিয়ে রানিং রেখেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে স্নান করে নিলাম, আর স্নান করে একটা তেঁতুল নিয়ে চলে এসেছি রোদে। রোদে বসে একটু রোদ খাচ্ছিলাম, আর সাথে একটু লবণ ঝাল দিয়ে তেঁতুল খাচ্ছিলাম, কারণ এই টাইমে টক খেতে সবাই খুব পছন্দ করে, আর আমিও তার একটুও কম ছিলাম না। তো রসগোল্লাকে নিয়ে একটু বসে থাকতে মা আমার জন্য খাবার নিয়ে চলে আসলো, এবং সাথে আমার 2 বোনও রোদে বসে খাবার জন্য খাবার নিয়ে চলে আসলো। আমাদের বাড়ির উঠানটা অনেক বড়, আর সারা দিন অনেক রোদ থাকে। আর বাড়িতে গেলে মা তো অনেক কিছু রান্না করে, আর সবই রান্না করে আমাদের পছন্দ মতো। আর ওই টাইমে মায়ের একটু বেশি যত্ন নিতে হয়েছিল আমাদের 3 বোনের। আমার মেজো বোনের বাবু হয়ে গিয়েছিল। রসগোল্লাকে তো সবাই দেখেছেন, আর আমারও নতুন খবর, সাথে আমার ছোট বোনেরও নতুন খবর। তো সব মিলে মার এইবার আমাদের বেশি কেয়ার নিতে হয়েছিল। তো আমার মেজো বোন খাবে না দেখে মা খাবারটা নিয়ে আমাদের সাথে বসেই রোদে খাবার খেয়ে নিল। আর এই তো বাবাও খাওয়া দাওয়া করে এসে রোদে দাঁড়িয়ে আছে। ডিসেম্বরের 21-22 তারিখের দিকে আমার একটু ব্লিডিং হয়, আর তারপর আস্তে আস্তে আমি বেড রেস্টে চলে যাই। কিন্তু ডাক্তারের সব সাজেশন অনুযায়ী চলাফেরা করেও কোনো কাজ হলো না। শেষ ডিসেম্বরের 31 তারিখ আমার এতদিনের আশা গুড়ে বালি করে সব শেষ হয়ে যায়। আর তারপর থেকে আমি অনেক বেশি মানসিক ট্রমায় চলে যাই, যেটা আমার এখন পর্যন্ত কাটে নাই। আমি এই কারণে মাঝে মাঝে পোস্ট করি, ভালো লাগে না, শান্তি খুঁজে বেড়াই। হয়তো অনেকেই ভাবতে পারেন যে হয়তো আমার হাজবেন্ডের সাথে আমার কোনো প্রবলেম বা আমার কোনো পারিবারিক প্রবলেম। না, এই রকম কোনো কিছুই না। আমরা এমনিতেই অনেক ভালো আছি, আমরা অনেক অনেক সুখে আছি। আর এই ঘটনাটা ঘটার পর থেকেই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল হয়তো আমার দোষে এই জিনিসটা হলো। এই মানসিক অশান্তি থেকেই আমি আমার বিজনেসও বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই যে এই মানুষটা আমার পাশে ছিল বলে আজকে আমি অনেকটা স্বাভাবিক। আর এটার জন্যই আমি একটু মাঝে সাঝে দুঃখের পোস্ট করি, তাছাড়া কিছুই না।